আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আজ চতুর্থ রোজা কিন্তু তৃতীয় রোজা আমি আমার বাসায় ইফতার আয়োজন করেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। হঠাৎ করে আমার জামাই বলতেছে আজ নাকি তাদের বাসায় যাবে না ইফতারি করতে, মানে আমার শ্বশুর বাসায়। এই কারণে নিজেই ঘরে সবকিছু বসিয়ে দিলাম বানাবো বলে। প্রথমেই আমি ডাল ভিজিয়ে রেখেছি, এরপর আমি আলুর সাথে কিছু কোয়েল পাখির ডিম সিদ্ধ দিয়েছি। এই দুইটা সিদ্ধ বসিয়ে আমি ঘরের টুকটাক কাজ ছিল ওগুলো করে নিয়েছি। ওদিকে আলু আর ডিমগুলো সুন্দর করে ছিলে নিয়েছি আমি। এখন চিন্তা করলাম বেসনটা আগেই গুলিয়ে রাখি। ইফতারি ভাজার বেশ কিছুক্ষণ আগে যদি বেসনটা গুলিয়ে রাখা হয়, সেই বেসন দিয়ে যাই বানান না কেন খুব সুন্দরভাবে ওগুলো ফুলে উঠে। প্রথমে বেসনটা নিয়ে অল্প একটু পানি দিয়ে আমি সুন্দর করে যে দানা দানা থাকে ওগুলো আমি ছুটিয়ে নিই। এরপর আমি আবার বেসনের মধ্যে এবার একটু চালের গুঁড়া দিয়েছি। সবাই বলে চালের গুঁড়ো দিলে নাকি অনেক বেশি ক্রিস্পি হয়। অল্প একটু পরিমাণ চালের গুঁড়া, সাথে দিয়েছি পরিমাণ মতো লবণ, খাওয়ার সোডা, আর আমি দিয়ে থাকি, এটা অনেকেই দেয় না, আমি অল্প একটু শুকনা মরিচের গুঁড়া আর পাঁচফোড়ন এগুলো দিয়ে সুন্দর করে আমি বেসনটা গুলিয়ে নিয়েছি। যেহেতু আমার এত পরিমাণ ঠান্ডা লাগছে, ঠান্ডার কারণে আমি ভয়েস দিতেও আমার অনেক বেশি কষ্ট হচ্ছে। এক এক করে আমি সবকিছু রেডি করে ফেলছি, যেহেতু আসর নামাজের পরেই আমি ভাজাভাজি শুরু করব, তখন যেন আমার বেশি কষ্ট না হয়ে যায়। এখানে আমি আলু ভর্তা করে নিচ্ছি। আলুটা সুন্দর করে মতে পরিমাণ মতো লবণ আর পাঁচফোড়ন আর সাথে মরিচের গুঁড়ো সুন্দর করে মিক্স করে নিচ্ছি। এটা দিয়ে আমি খুব সহজে আলুর চপটা বানিয়ে নিব। সাথে যেহেতু ডিম সিদ্ধ করেছি, এটা দিয়ে আমি ডিম চপও বানাবো। বড় ডিম দিয়ে ডিম চপ বানাতে আমার ভালো লাগে না, এই কারণে আমি কিছু কোয়েল পাখির ডিম সিদ্ধ করে নিয়েছি। ডিমগুলো দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু খুব ভালো লাগে, ছোট ছোট সাইজের। এই যে আমি একবারে অনেকগুলো বানিয়ে নিয়েছি, যেন প্রতিদিন আমার এগুলো না করতে হয়। আমি ফ্রিজে সংরক্ষণ করে 2-3 দিন লাগিয়ে খাবো। এদিকে আমি মুরগির মাংসটাও বসিয়ে দিয়েছি, রাতের জন্য রান্না করছি। সুন্দর করে মাংসটা ধুয়ে সব ময় মসলা একসাথে দিয়ে পেঁয়াজ দিয়ে বসিয়ে দিয়েছি। সুন্দর মজাও হয় কিন্তু এভাবে খেতে। ওদিকে আমার ডালগুলো সুন্দর ফুলে উঠেছে, এরপর ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিয়েছি। ডালটা প্রথমে একটু মরিচ আর পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে সুন্দর করে চেটকিয়ে নিয়েছি। এরপর একটুখানি বেসন যে গুলে রেখেছি ওখান থেকে একটু বেসনের গুলা, একটু হলুদ আর একটু মরিচের ফাঁকি দিয়ে সুন্দর করে হয়ে গেল আমার পেঁয়াজ। কিছু মাংস নিয়েছি, এগুলো ভাজবো বলে। আমি কিন্তু সবসময় রোজার মধ্যে এরকম খেজুরটা মাঝখান দিয়ে কেটে বিচিটা ফেলে ঘরে যে কোনো বাদামই থাকে না কেন সুন্দর করে বাদামটা রেডি করে ফেলি। ওদিকে আমার ভাতও হয়ে যাচ্ছে, এদিকে আমার মাংসটাও রেডি। এদিকে আমি একটি ডিম দিয়ে সুন্দর করে মায়োনিজও বানিয়ে নিয়েছি। এই তো টুকিটাকি করতে করতে আমার সবকিছু রেডি হয়ে গিয়েছে। এরপর রেস্ট নিলাম, নামাজ পড়লাম, যেহেতু আসর আজান দিয়ে দিয়েছে। এরপর এক এক করে চুলার মধ্যে সব একটা একটা করে বসিয়ে দিয়েছি, আস্তে আস্তে ভাজা হয়ে যাবে। যেহেতু নিজের ঘরে প্রথম ইফতার করব, দুইজন জামাইবো, এই কারণে সবকিছু সুন্দর করে অল্প অল্প করে বানিয়ে নিয়েছি। আশা করি দেখে বুঝতে পারছেন আমার প্রত্যেকটি খাবার অনেক বেশি লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে। এক এক করে সবকিছু ভেজে নিচ্ছি, আর প্রত্যেকটি খাবারই তৃপ্তি সহকারে আমরা খেয়েছি। আবার পাশের ঘরে ভাবিকেও দিয়েছি, কারণ রোজার মাসে সবাইকে নিয়ে একসাথে যে কোনো খাবার খেতে অনেক বেশি মজাও লাগে আর অনেক বেশি সোয়াবও হয়। আমরা কিন্তু মুড়ি ভর্তা খাই না, আমি আর আমার হাজবেন্ড সুন্দর করে এগুলো সস দিয়ে মায়োনিজ এগুলো দিয়ে ভরিয়ে খাই। যখন দেখা যায় সবার সাথে একসাথে ইফতারি করি, তখন সবার সাথে অল্প অল্প একটু মুড়ি মাখা খাই। এই হচ্ছে আমাদের মুড়ি মাখা। এই তো আজানের আগে দুইজন বসে পড়লাম, এদিকে আজান দিয়ে দিয়েছে, দুজনে মিলে টুকটাক টুকটাক করে খাচ্ছিলাম, খাওয়া দাওয়া করলাম। আর জিলাপি ছাড়া তো আমার ইফতারি সম্পূর্ণই হয় না, জিলাপি আমার লাগবেই। আর রাতের বেলা আমাদের একটি ক্লায়েন্ট এসেছিল, নতুন একটি ডিজাইন নেমেছে, ওনাকে এটা দেখাচ্ছিলাম, হলে ওনাকে দিয়ে এটা আমরা করিয়ে নিব। এই তো সবকিছু মিলেই আলহামদুলিল্লাহ রোজার মাস যেহেতু, কিন্তু এদিকে আমার শরীরটা অত বেশি ভালো না, প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে, সাথে তো জ্বর আছে, তেমন কিছু করিনি। আর আমরা প্রতিদিনই একদিন হয় গরু একদিন মুরগি এগুলো দিয়ে আমরা সেহরিটা করে নিব। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।